যে পুত্রের জন্য তুমি এত পাপ করেছ জটিলা, ওর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো। আমি আমার ছেলের প্রতিজ্ঞা করছি। তাহলে ঠিক আছে, আমি তোমাদের দুজনকে ক্ষমা করলাম, কিন্তু এটা মনে রেখো জটিলা, এরকম অপরাধ আর দ্বিতীয়বার যেন না হয়। ইন্দ্রদেব, আপনার সাথে অনেক দিন দেখা হয়নি। কংস, তুমিও তো আমাকে ডাকোনি। অবশ্য এই আহ্বানের কোনো বিশেষ প্রয়োজন? আসুন। ইন্দ্রদেব, আপনার সাথে ভোজন করার ইচ্ছে ছিল। আনন্দ উপভোগ করুন ইন্দ্রদেব, বসুন। ইন্দ্রদেব, আপনার জন্য আমার মনে গভীর সম্মান, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে পৃথিবীতে আপনার জন্য সম্মান শুধুমাত্র কিছু মানুষের মধ্যেই সীমিত। কংস, এটা তুমি কি বলছো? আপনি ইন্দ্রদেব এত দয়ালু হয়ে গেছেন, যে যা চেয়েছে আপনি তাই দিয়েছেন। সময়ে বর্ষা দিয়েছেন। বেশিরভাগ লোক আপনার শক্তি আর সামর্থ্যকে ভুলে যাচ্ছে। তুমি এটা কিভাবে বলতে পারো? রাজা, এখানকার রাজা আমি ইন্দ্রদেব, আর এখানকার সম্পূর্ণ জিনিসের খবর রাখি আমি। তখনই একটা কথা শুনেছিলাম, আমাদের এখানে একটা গ্রামে বর্ষনা বৃন্দাবনের মানুষ আপনার পুজোর জন্য গোবর্ধন পর্বতে যাচ্ছে। পুজো করা ওদের মুখ্য উদ্দেশ্য নয়, আরো অনেক কিছু হবে। সংক্ষেপে মনোরঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছে, আপনার আরাধনার জন্য নয়। না কংস, আমার এটা মনে হয় না। বর্ষণার ওই মহাপণ্ডিত উগ্রপতি আর ওর সমস্ত পূর্বপুরুষ আমারই ভক্ত। মনোযোগ সহকারে আর প্রেম সহকারে আমার পুজো করে এসেছে তারা, আর আগামী দিনেও সেটাই করবে। আমার তো সেরকম মনে হয় না ইন্দ্রদেব। এখন আপনার ভক্ত আর আপনার ভক্ত নেই ইন্দ্রদেব। না কংস, এটা মোটেই সত্যি নয়। এবার তুমি দেখে নিও উগ্রপতি কতটা ভক্তি সহযোগে আমার পুজো করবে। আর এবার পুজো শেষ হওয়ার পরেই আমি তোমার সাথে দেখা করব। পুজো হবে না, আমি সুনিশ্চিত করব ইন্দ্র যে তোমার পুজো হবেই না। এবার তুমি দেখবে ওই কৃষ্ণের প্রতি উগ্রপতির মনে ঘৃণার জন্ম হবে। কখনো রাধার কৃষ্ণের বিবাহ হবে না। রাধা কৃষ্ণ কখনো এক হবে না, কখনো এক হবে না রাধা কৃষ্ণ।
এখানে রেখে দাও। তাড়াতাড়ি এই জিনিসগুলো গরুর গাড়িতে রাখো। হ্যাঁ, যাত্রাপথ অনেক দীর্ঘ। দিদি, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু রাধা কোথায় গেল? আমি এখানে আছি। আরে রাধা, এত বিশাল মালা? বাবা, আমার একাদশীর উপবাস আছে না, তাই জন্য। মনেতে হচ্ছে রাধা আজ বিশেষ কিছু প্রার্থনা আছে তোমার ভগবানের কাছে। হ্যাঁ কাকিমা, আপনি বুঝতে পারছেন না, যত বড় মনস্কামনা তত বড় উপহার। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা তো এমন মনে হচ্ছে যে ভগবানকে তুমি লোভ দেখাচ্ছ নিজের ইচ্ছে পূরণ করার জন্য, তাই তো? আরে বলেই দাও না, এত বিশেষ কি চাইবে তুমি ভগবানের কাছে? এইসব কথা ছাড় কানাই, আগে তো বল তোরা খালি হাতে এসেছিস কেন? রাধা যে এত বড় মালা নিয়ে এলো ভগবানের জন্য, আর তোরা? হ্যাঁ ভগবান, কানাই বলো, ভগবানের জন্য কেন কিছু নিয়ে আসনি? আসলে বিষয়টা হলো মা, এই সমস্ত বস্তু ভগবানকে প্রভাবিত করতে পারে না। শুধু মন থেকে ওনাকে স্মরণ করলেই উনি প্রসন্ন হয়ে যান। ভগবানকে প্রসন্ন করবার জন্য এই পুজো, এই যজ্ঞ, এই সব কিছুর সত্যিই কোনো প্রয়োজন নেই। শুধু মন পবিত্র হলেই হবে, আর কিচ্ছু না। কাকি, কৃষ্ণের এসব করার কোনো দরকার নেই। ওর তো মহাদেবের সাথে সরাসরি সম্পর্ক। ও যা চাইবে, যখন চাইবে, চেয়ে নেবে। কি কৃষ্ণ? কানাই, এসব কি শুনছি? এইসব উপহার শুধুমাত্র। এটা তো উপহাস ছিল রাধার। সত্যি মনে হয়েছে রাধা বড়ই নিষ্পাপ, তাই না? ভগবানের নামে এরকম হাসাহাসি, এটা উচিত নয় কৃষ্ণ। বলুন, ঠিক বলেছি তো আমি? ঠিক বলেছো তুমি জটিলা। ভগবান চিরকালই আমাদের শ্রদ্ধার পাত্র। ওনার উপহাস করলে সংকট আসতে পারে, অনর্থ হতে পারে। এই যে পুজোর সমস্ত সামগ্রী সব সাজিয়ে নিয়েছি আমি, একবার দেখে নিন। আপনাদের সবাইকে আমি হাত জোড় করে অনুরোধ করছি যে আমরা সবাই ভগবান ইন্দ্রদেবের পুজো করতে যাচ্ছি। সেই ইন্দ্রদেব যিনি আমার পূর্বপুরুষের আরাধ্য, আমার আরাধ্য। ওনাকে সম্মান করুন, ওনার মাহাত্ম্য বুঝুন। সেই ইন্দ্রদেব যিনি সৃষ্টিকে বৃষ্টি দিয়ে অন্ন প্রদান করেন। সেই জন্য ওনার পূজা, ওনার যজ্ঞ সবকিছুকে সম্মান করুন, আর কৃপা করে কেউ ওনার উপহাস করবেন না।